হ্যালো ফ্রেন্ডস, আই হোপ অল অফ ইউ ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমরা নতুন একটি কনসেপ্ট দেখব, সেটা হলো কি ইমপারফেক্ট স্কোয়ার রুট বা অপূর্ণ সংখ্যার বর্গমূল আমরা কীভাবে বের করব সেটা আমরা দেখব। বৈদিক ম্যাথের যে রুলস আছে বা নিয়ম আছে সেই অনুযায়ী আমরা কিভাবে সহজেই ইমপারফেক্ট স্কোয়ার রুটকে আমরা সেটার মান বের করতে পারি। যেমন কি মনে করো তোমার 25, ঠিক আছে, 25, 36, এগুলো হলো কি, এগুলো হলো পারফেক্ট স্কোয়ার রুট। 25-এর স্কোয়ার রুট কত? 5। 36-এর স্কোয়ার রুট কত? 6। তো আমরা আজকে শিখবো, মনে করো 5.66, ঠিক আছে, 7.98, এই যে কোন সংখ্যাটাকে স্কোয়ার করলে আমরা 5.66 পাবো বা 7.98 পাবো। যেমন তোমার এক্সাম্পল এখানে দেখি, মনে করো 63 আছে। তো এই 63 হলো ইমপারফেক্ট নাম্বার। তাই এই ইমপারফেক্ট নাম্বারটাকে আমরা কিভাবে সহজেই আমরা ফাইন্ড করতে পারি। তো আমরা জানি যেগুলো পারফেক্ট স্কোয়ার সেগুলো আমরা কি দেখার সাথে সাথে বলে দিতে পারি যে, যেমন 25-এর স্কোয়ার রুট হলো 5, 36-এর স্কোয়ার রুট হলো 6, কিন্তু 63-এর স্কোয়ার রুট কত আমরা সেটা জানি না। তো এটার স্কোয়ার রুট আমরা কিভাবে বের করব, সেটার বৈদিক ফর্মুলা হলো কি, এক্স প্লাস মাইনাস ওয়াই ইন্টু এক্স, মানে কি এক্স প্লাস মাইনাস ওয়াই 2 ইন্টু এক্স, মানে কি প্রথমে আমাদের এই যে 63 আছে, 63কে প্রথমে আমাদের দেখতে হবে যে এর আশেপাশে কোন সংখ্যাটা আছে যেটা হলো পারফেক্ট স্কোয়ার। যেমন 63-র পাশে কোন নাম্বারটা আছে যেটা পারফেক্ট স্কোয়ার, যেমন 64, ঠিক আছে, এটা হলো পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তখন আমাদের কি, এখন 64 এখানে আমাদের বের করতে হবে 63, 63 থেকে 64 বেশি। তো এখানে কি, এখানে আমরা কিভাবে লিখতে পারি, এই 63কে আমরা লিখতে পারি 64, ঠিক আছে, -1, এভাবে আমরা লিখতে পারি। তাহলে 64 -1 কত হবে? 63 হবে। তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি, 64 মাইনাস, এভাবে লিখতে পারি। তো 64কে যদি আমরা স্কোয়ার করি কত আসবে? 8 আসবে। এটা আমরা সবাই জানি, এটা হলো পারফেক্ট স্কোয়ার রুট নাম্বার। তো এটার স্কোয়ার রুট হলো কত? 8। এখন -1, এটা কি করতে হবে, এটা হলো আমাদের এক্স আর এটা হলো আমাদের ওয়াই। তো ওয়াইটা আমাদের এখানে রাখতে হবে, তারপরে 2 ইন্টু এই যে এক্স আছে, এক্স হলো এটার স্কোয়ার রুট হলো এক্স। তো 8 এখানে এটার সাথে মাল্টিপ্লাই করতে দিই, তাহলে কত হবে? 8-1/16। এখন আমাদের কি, এটাকে আমাদের 1/16কে আমাদের কি করতে হবে, এখন ডিভাইডেড করতে হবে। 8 - 1/16, এখানে 1। তো 1 ছোট আর 16 হলো বড়, তাই আমরা ডিভাইড করতে পারি না, তার জন্য আমাদের পয়েন্ট নিতে হবে। এখানে যখন আমরা পয়েন্ট নিব তখন আমাদের এখানে একটা কি জিরো আসবে। আর যখন আমরা তারপরে কি, এখানে 10 হচ্ছে, এখানে 16 হচ্ছে, তারপরে ডিভাইডেড হচ্ছে না, তো আমাদের এখানে আরেকটা জিরো নিতে হবে। তো এখানে আমরা একটা জিরো বসাতে পারবো। তাহলে কত? তো 100, আর এখানে কত আছে? 16। তো আমরা কি, তো আমরা আমরা এখন যদি 16কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে? 96। তাহলে আমরা এখানে কত পাবো? এখানে পাবো আমরা 4, ঠিক আছে। তো এখানে এখানে আমরা আগেই পয়েন্ট নিয়েছি, তার জন্য এখানে আমরা জিরো বসাতে পারবো। তাহলে 16-এর সাথে কত 2 মাল্টিপ্লাই করলে কত আসবে? 32। তো এখানে কত আসবে? 8। তারপরে আমাদের কত, এখানে 8, এখানে 16, এখানে পয়েন্ট আছে, এখানে জিরো, তাহলে কত? 16 5 যা 80, ঠিক আছে। তো এই হলো আমাদের, তাহলে কি করতে হবে, 8 মাইনাস এই যে যেটা আমরা ডিভাইড করে পেলাম 0.0625, এটা করতে হবে। মানে এটির সাথে এটা যদি মাইনাস করি আমরা তাহলে কত পাবো? 7.9375। তো এই যে 63 আছে, 63 এর স্কোয়ার রুট আমাদের কত? 7.9375, এটা হলো আমাদের স্কোয়ার রুট। তো এইভাবে আমাদের ফাইন্ড করতে হবে যেগুলো ইমপারফেক্ট স্কোয়ার রুট, আমরা সেগুলা পারফেক্ট কিভাবে আমরা সহজেই
মানে এটার স্কোয়ার রুট বের করতে পারি। একটা এক্সাম্পল দেখো, আমার কত আছে, মনে করো 89 আছে, ঠিক আছে। তো 89 এটা হলো ইমপারফেক্ট স্কোয়ার রুট। আমরা যদি 9 কে স্কোয়ার করি কত পাবো, 81, ঠিক আছে। আর 10 কে স্কোয়ার করলে আমরা কত পাবো, 100। কিন্তু 9 আর 10-এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেটা কত, যেটার পারফেক্ট স্কোয়ার রুট হতে পারে, ঠিক আছে, 89-এর। আমাদের কি করতে হবে, 9-এর পরে আমাদের আরো সংখ্যা, পয়েন্টের পরে আরো সংখ্যা হবে, তাহলে আমরা 89 পাবো। কিন্তু সেই সংখ্যাগুলো আমাদের কিভাবে বের করবো, তার জন্য আমাদের কি 89-কে প্রথমে আমাদের ডিভাইড করতে হবে কি এক্স এবং ওয়াই এ। তাহলে কত পাবো, 81 প্লাস 8। 81 প্লাস 8 যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি, 89 পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের ফর্মুলা হলো প্রথমে 81 প্লাস এখানে 8 রাখতে হবে, তাহলে 2 ইন্টু রুট 81, এটা আমাদের করতে হবে। 81-কে যদি আমরা করি তাহলে কত পাবো, 9 প্লাস 8 ইন্টু 9, 18 পাচ্ছি। তো আমাদের এখন কি 8-কে ডিভাইড করতে হবে, তাহলে এখানে আমাকে কি পয়েন্ট লাগাতে হবে, তাহলে এখানে আমরা 0 পাবো, ঠিক আছে। তাই আমরা কত, এখানে যদি আমরা 4 লাগাই তাহলে কত পাবো, 72। তো আস্তে আস্তে 8 আসতে আসতে এখানে পয়েন্ট আছে, তো আমরা আবার 0 এখানে বসাবো। 18 4 যা কত, 80, 72, এভাবে 8, ঠিক আছে। পয়েন্ট লাগাতে আবার এখানে 0, তো এইভাবে এভাবে কি করবে, চলতে থাকবে। আমাদের কত আসতে আসছে এখানে, 9-এর পরে কত, 9 প্লাস 0.44, ঠিক আছে। তো 9.44, এটা হলো আমাদের কত, 89 আছে, 89-এর হলো স্কোয়ার রুট হলো 9.44। এইভাবে আমাদের কি করতে হবে, স্কোয়ার রুট ফাইন্ড করতে হবে। তো আমরা কি এইভাবে অল্প সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি আমরা কি যে কোনো ইমপারফেক্ট স্কোয়ার রুটের আমরা মান বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে আমরা স্কোয়ার রুট ফাইন্ড করতে পারি ইমপারফেক্ট নাম্বারের। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে কিভাবে পারফেক্ট স্কোয়ার রুটের মান বের করতে হয়। তা আজকে আমরা শিখলাম কিভাবে ইমপারফেক্ট স্কোয়ার রুটের মান বের করতে হয়। তো এরপরে আমরা শিখবো এই স্কোয়ার কিউবের কিভাবে আমরা কিউব রুটের কিভাবে আমরা মান বের করব। নেক্সট ভিডিওতে আমরা শিখব। তো ততক্ষণে অবশ্যই পেজ ফলো করে রাখবা, লাইক করবা। থ্যাংক ইউ।